কালীঘাটে কুণাল ঘোষকে ডিম আক্রমণ, ডিম ছোড়া যুবকের বিরুদ্ধে এফআইআর। কালীঘাট থানায় এফআইআর দায়ের কুণালের। অবিলম্বে গ্রেপ্তারির দাবি কুণাল ঘোষের। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই ঘটনায় এবার এফআইআর দায়ের করল তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আমরা দেখেছিলাম কালকে কুণাল ঘোষ তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোন, তারপরই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আর এই ঘটনায় এবার এফআইআর দায়ের করলেন কুণাল ঘোষ। কি জানা যাচ্ছে? দেখো, গতকাল সন্ধ্যেবেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিতে বেলাঘাটার বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ তিনি সেখানে যান এবং দীর্ঘক্ষণ বৈঠকের শেষে যখন তিনি বেরিয়ে আসেন এবং যখন সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছেন বাইরে রাস্তায়, সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা, কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেখানে প্রচুর পুলিশও ছিল। তাদের সামনে দেখা গেছে জনৈক একটি ব্যক্তি কুণাল ঘোষকে লক্ষ্য করে সেখানে ডিম মারে এবং একাধিক ডিম সেখানে মারে এবং তারপরে সঙ্গে সঙ্গে যারা সাংবাদিকরা সেখানে ছিল তারা প্রোটেস্ট করে এবং সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে একদম যেমন ভাবে এসে মেরেছে ঠিক সেইভাবেই সেই ব্যক্তি কিন্তু বেরিয়ে চলে যায়। এর পরবর্তীকালে রাত্রেবেলা 11:15 নাগাদ কুণাল ঘোষ কালীঘাট থানায় যায়, কেন ওই তৃণমূল সুপ্রিমোর বাড়ি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট থানার অধীনে পড়ছে। সেই কালীঘাট থানায় যায় এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ নেয়। সেই লিখিত অভিযোগের মধ্যে সমাজ মাধ্যমে কুণাল ঘোষ যেটা জানায় যে কেবলমাত্র তিনি যেখানে যখন গেছেন সেখানেও দেখা গেছে বেশ কিছু হুলিগেন তারা কিন্তু তারা ওখানটা আবারও একটি কেওয়াস করার চেষ্টা করছে, যদিও পরবর্তীকালে তা হয়নি। এবং কুণাল ঘোষ কিন্তু তিনি যখন ঘটনা ডিম মেরেছে তারপর তিনি নিজে হেঁটে বেরিয়েছেন। তারপরে রাত্রেবেলা তিনি একাই কিন্তু কালীঘাট থানায় গেছেন এবং তিনি অবিলম্বে সেই ব্যক্তি যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে তিনি কিন্তু তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছেন। এবং একটা প্রসঙ্গে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো আলোচনা চলছে যে কুণাল ঘোষ তিনি কিন্তু দেখা গিয়েছে বরাবরই কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এবং বেশ কিছু ক্ষেত্রে তিনি দলের মধ্যে কিন্তু প্রতিবাদে সরব ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগেও দেখেছি সমাজ মাধ্যমে কুণাল ঘোষ কিন্তু এই ডিম ছোড়া রাজনীতি নিয়ে কিন্তু তিনি তার বক্তব্য রেখেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন রাজ্যের আইনসভার সদস্য তার একদম পুলিশের সামনে ওই রকম একটি নিরাপত্তা বলয় অঞ্চলে কিভাবে ডিম ছুড়ে একদম একাত্রিত বেরিয়ে চলে গেল, এটা নিয়ে একটা বড় আশ্চর্য প্রশ্ন তুলছে কিন্তু সাধারণ মানুষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি একজন আইনসভার সদস্য যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু আবার প্রশ্ন তুলছে। আর কুণাল ঘোষ কিন্তু সেই বিষয়টাই জানিয়েছে যে অবিলম্বে এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে এবং এক্ষেত্রে আগামী দিনে এরকম কোনো ব্যবস্থা নিতে নেওয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করছে, যে যাতে এই ধরনের আইনসভার সদস্য বা সাধারণ মানুষের উপর যাতে উল্টোভাবে এই আক্রমণ নেমে আসতে না পারে, এবং যা কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিরোধী বলেই কিন্তু মনে করছে এক বড় বিশেষজ্ঞ অংশ। ধন্যবাদ দেবাশিস।